ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে লেসনটা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 অনুশীলনীর 7 ক খ গ ঘ এই 4টা অঙ্ক করাবো। দেখো অঙ্ক 4টা। দেখো 7 ক নাম্বার অঙ্কটা আজকে আমরা করাবো। কি বললো প্রশ্নের মধ্যে? মান নির্ণয় করো sin 7 পাই। অঙ্কে চলে যাই। দেখো অঙ্কটা ক নম্বরে sin 7 পাই। তাহলে sin আমরা যদি 14 পাই বাই 2 নেই, কাটাকাটি করলে কিন্তু 7 থাকে, প্লাস 0 নিলাম আমরা। এখানে দেখো, এখানে n = 14 জোড় সংখ্যা, কথাটা লিখতে হবে তোমাদের। তাই sin অপরিবর্তিত থাকবে এবং কোনটি তৃতীয় চতুর্ভাগে থাকে। তৃতীয় চতুর্ভাগে আমরা জানি যে tan আর cot ধনাত্মক, বাকি সবাই কিন্তু ঋণাত্মক, ফলে সাইনের চিহ্ন ঋণাত্মক থাকবে। তাহলে দেখো সাইন এটা বাদ গিয়ে শুধুমাত্র প্লাসের এটা থাকার কারণে মাইনাস সাইন 0 ডিগ্রি হলো। আর মাইনাস থাকলেও জানা থাকলো তা, তাহলে এটা অ্যান্সারটা হলো 0। এবার আমরা পরের অঙ্কটা দেখে আসি। দেখো খ নম্বরের অঙ্কটা কি বললো? এখানে কিন্তু দেখো cos 11 পাই বাই 2। আমরা অঙ্কে চলে যাই। cos 11 পাই বাই 2 সমান সমান cos 11 ইন্টু পাই বাই 2 প্লাস 0। এইটা আমরা দিলাম। দেখো এখানে n বিজোড় সংখ্যা, তাই cos পরিবর্তিত হয়ে সাইন হবে এবং কোনটি চতুর্থ চতুর্ভাগে থাকে, ফলে cos এর চিহ্ন হবে ধনাত্মক। চতুর্থ চতুর্ভাগে কিভাবে থাকে সেটা নিশ্চয়ই তোমরা জানো। এখানে যখন নাকি 11 হইল, 11কে যদি, এটা কিন্তু 90 ডিগ্রি, 90 রে যদি তুমি 11 বার করো, তাহলে পুরা 360 ডিগ্রি কোণ কয়বার ঘুরবে? 2 বার ঘুরলে 8 হয়। 8টা 90 ডিগ্রিতে 2 বার ঘুরে। তারপরে 8, 9, 10, 11 আরো 3টে 90, 3 9 27, 270 ডিগ্রি, তার চাইতেও বেশি, 270 ডিগ্রি পর্যন্ত থাকে তৃতীয় চতুর্ভাগ। তাহলে 270 এর বেশি হলে চতুর্থ চতুর্ভাগে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো জিনিসটা। আর এই ধনাত্মক কিভাবে হয় দেখো, এই যে দেখো cos 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, আর সাইন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি cos থিটা, আর cos 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, আর সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু cos থিটা। এটা ছিল cos। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তাহলে আমাদের কিন্তু সাইন 0 ডিগ্রি হয়েছে, এটার মান 0। এটাই অ্যান্সার হয়ে গেল। এবার আমরা ঘ নাম্বার অঙ্কটা দেখি। এটা ঘ নাম্বার, আমরা গ নাম্বারটায় যাব। গ নাম্বার অঙ্কটা ছিল cot 11 পাই। দেখি আমরা অঙ্কে চলে যাই। cot 11 পাই। দেখো 11 কে আমরা 22 ধরলাম। 22 পাই বাই 2, 2 দিয়ে 22 কাটলে 11 থাকে, প্লাস 0। এখন এখানে n = 22 জোড় সংখ্যা, তাই cot অপরিবর্তিত থাকবে এবং তৃতীয় চতুর্ভাগে থাকে। তৃতীয় চতুর্ভাগে কিভাবে থাকে? তুমি 22কে যদি 5 বার ঘোরার পরে, এটা 4 × 5 = 20 বার, আর 2 ঘর মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রির পরে প্লাস আরো আছে 180 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগ পর্যন্ত, তাহলে আরো বেশি থাকলে প্লাসে যে 0, তাহলে তৃতীয় চতুর্ভাগে থাকে। তৃতীয় চতুর্ভাগে কিন্তু আমাদের tan cot ধনাত্মক থাকে, ধনাত্মক রইল। তাহলে দেখো cot 22 পাই বাই 2 প্লাস 0 ইকুয়াল টু cot 0 ডিগ্রি। cot 0 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত।
দেখলে এই অঙ্কটা হয়ে গেল। এবার আমরা ঘ নম্বর অঙ্কটা দেখব। ঘ নম্বর অঙ্কটা দেখো কি বললো, 10 মাইনাস 23π/6। দেখি আমরা অঙ্কে, দেখো ঘ নম্বরে 10 মাইনাস 23π/6, মাইনাস আছে কিন্তু একটা। দেখো এই সূত্রটা দেখো, 10 মাইনাস সেটা ইকুয়াল টু কিন্তু মাইনাস 10 সেটা, খেয়াল করছো? তাইলে 10 মাইনাস সেটা ইকুয়াল টু কিন্তু মাইনাস 10 সেটা হলো। আর এটাকে আমরা 23কে কি করলাম, 6 দিয়ে যদি আমরা 24কে ভাগ করি, 4/24, তাহলে 4 পাই। কিন্তু একটু মাইনাস 24 এখানে নাই, 23 আছে, তাইলে π/6 একটা মাইনাস করে দিলাম। এরপরে 4 কে আমরা 8 দিয়ে π/2 বসালাম, মাইনাস π/6। খেয়াল করো এখানে n = 8 জোড় সংখ্যা, তাই 10 অপরিবর্তিত থাকবে এবং কোনটি চতুর্থ চতুর্ভাগে থাকে, ফলে 10 ধনাত্মক হবে, তাই ঋণাত্মক হবে। চতুর্থ চতুর্ভাগে কিন্তু সেক কসেক ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক, তাইলে এই জন্য 10টা ঋণাত্মক হবে। আর এখানে 10 π/2 মাইনাস সেটার সূত্রটা দেখো একটু, দেখো এখানে 8 মানে দুইবার ঘুরলো, একবার 360 ডিগ্রি ঘুরলো, আবার 360 ডিগ্রি ঘুরলো, তারপরে মাইনাস কত π/6 মানে মাইনাস 30। তাহলে চতুর্থ চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগে কিন্তু এই 10টা কিন্তু ঋণাত্মক, ঋণাত্মক আনলে এই 10 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস π/6। π/6 মানে এই 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি মান 1/√3। তাইলে হয়ে গেল আমাদের। সেই সাথে কিন্তু আজকের লেসনটা আমাদের হয়ে গেল। 4টা অঙ্ক আমরা আজকে করালাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। অবশ্যই পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।